বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ইস্যুতে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আদালত যে রায় দিয়েছে তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব ভার্চুয়ালি গণমাধ্যমকে জানান, এই রায়ে জনগণের বিজয় হয়েছে। এটা নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় বলে মত দেন তিনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জনতার মেয়র হিসেবে ঢাকাবাসী সহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল উল্লেখ করে ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে তিনি দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করে পরিস্থিতি সহজ করে তোলার আহ্বান জানান। এই আদেশের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আদালত যে রায় দিয়েছে তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। আন্দোলন করেছে ঢাকাবাসী, এখন আন্দোলন হবে কি হবে না সেটা আন্দোলনকারীরাই ঠিক করবে, সেটা তারা ওইখানে ঘোষণা দেবেন। এদিকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়ে আদালতের আদেশের পর এক ফেসবুক পোস্টে ইশরাক হোসেন দুই উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত নেতাকর্মীদের রাস্তা না ছাড়ার আহ্বান জানান। একই সঙ্গে বিক্ষোভ আরও বিস্তৃত করতে বলেন তিনি। বিএনপি নেতা ইশরাকের পক্ষে আদালতের আদেশের পর বৃষ্টির মধ্যে রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন তার সমর্থকরা। বৃষ্টিতে ভিজে ভিজে তারা সেখানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। সেই সঙ্গে বিজয় মিছিলেরও প্রস্তুতি নেন তারা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।